জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে আজকের আলোচনার বিষয় কলিযুগের 5টি থাকার স্থান কি কি। কোন 5টি স্থানে কলিযুগ থাকেন এটা আমরা ভাগবত থেকে জেনে নেব। এর জন্য আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ব্যাসদেবকৃত প্রথম স্কন্ধ 17 অধ্যায় 38 থেকে 40 3টি শ্লোক থেকে আমরা এটা জেনে নেব। 38 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি, সুত বললেন, সুত গোস্বামীপাদ বললেন, কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টি জায়গা দিলেন কলিযুগকে থাকার জন্যে। 1 নম্বর হলো পাশা খেলার জায়গা, 2 নম্বর হচ্ছে মদ্যপানের জায়গা, 3 নম্বর হচ্ছে স্ত্রী সংসর্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এই সব জায়গায় যথাক্রমে অসত্য, মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। তাহলে আমরা জানলাম যে কলিযুগ কোথায় বাস করেন। এই সব জায়গা পেয়ে তৃপ্ত না হয়ে আরও একটু জায়গা প্রার্থনা করল কলি মহারাজ। তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরও একটি অবলম্বন সুবর্ণ বা ধন দিলেন। এইভাবে কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটল। মিথ্যা, মদ্যপান, কাম, বৈরভাব যেটাকে বলা হয়, এবং রজগুণ। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞামতো অধিষ্ঠান করতে লাগলো। তাহলে 5টা জায়গায় কলি থাকার জায়গা পেলেন। জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ 17 অধ্যায়ের 38 থেকে 40 নম্বর শ্লোক। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল।